বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। আজ পবিত্র ঈদুল আজহা। বাংলাদেশ সহ বিশ্বের সকল মুসলমান ভাই বোনদের জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। ঈদ মোবারক। ঈদুল আজহা আমাদের শিক্ষা দেয় পরম করুণাময় আল্লাহর প্রতি অবিচল আস্থা ও আনুগত্য বজায় রেখে জীবনযাপন করার। এই দিনটিতে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার সবচেয়ে প্রিয় নিজের সন্তানকে কুরবানি করার উদ্যোগ এর মধ্য দিয়ে আল্লাহর প্রতি অগাধ বিশ্বাস ও ভালোবাসার প্রমাণ দিয়েছেন। একই সঙ্গে সেই সন্তান হযরত ইসমাইল আলাইহিস সালাম আল্লাহর ইচ্ছা জানার পরে সে মোতাবেক নিজের জীবন উৎসর্গ করার জন্য হাসিমুখে সম্মতি দিয়েছিলেন। আল্লাহর নির্দেশে এই দিনটিকে আমরা পশু কোরবানির মাধ্যমে স্মরণ করি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তান ইসমাইল আলাইহিস সালামের অনন্য ত্যাগের আদর্শ মানব জাতির জন্য চিরন্তন অনুপ্রেরণা হয়ে আছে। সে কারণে পবিত্র ঈদুল আজহা আমাদের জীবনে ত্যাগ, মানবতা ও মহান আল্লাহর প্রতি আত্মসমর্পণের শিক্ষা দেয়। এই মহান শিক্ষাকে হৃদয়ে ধারণ করে ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে ন্যায়, সততা ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠা করতে হবে। এক কথা বলা যায়, ঈদুল আজহার প্রকৃত শিক্ষা হলো আত্মত্যাগের মাধ্যমে মানুষের কল্যাণে নিজেদেরকে উৎসর্গ করা, হিংসা, বিদ্বেষ, বিভেদ ও অসহিষ্ণুতা পরিহার করে পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ জোরদার করা। তাহলেই একটি শান্তিপূর্ণ, মানবিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে। দেশের মানুষ আজ নানা অর্থনৈতিক ও সামাজিক সংকটের মধ্য দিয়ে সময় পার করছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বেকারত্ব এবং সাধারণ মানুষের জীবনযাত্রার ক্রমবর্ধমান চাপ অনেক পরিবারকে কষ্টের মধ্যে ফেলে দিয়েছে। তাছাড়া মানুষের জীবন, সম্পদ ও সম্মান রক্ষা অনেক সময় অনিশ্চিত হয়ে পড়ছে। এই পরিস্থিতিতে ঈদের আনন্দ সবার মাঝে সমানভাবে ছড়িয়ে দিতে সমাজের বিত্তবান ও সামর্থ্যবান মানুষদের এগিয়ে আসার আহ্বান জানাই। একই সঙ্গে মানুষের জীবন, সম্পদ ও সম্মান রক্ষার্থে আমাদের সবাইকে আরো অধিক মনোযোগী হতে হবে বলে মনে করি। ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক।